ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এই খেলার মাঠে গত বুধবার অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। তখনই খেলা দেখতে মাঠের পাশে দাঁড়ান এক ভবঘুরে যুবক তোফাজ্জল হোসেন। রাত্রে 8টার দিকে এখানে একজন আর কি অচেনা মানুষকে দেখে বলাবান যে আসলে এ তো হলেন না, আবার মোবাইল চুরি করতে আসছি কিনা ওই দিনই রাত্রে। তো এটা দেখার পর তাকে এখন সবাই মিলে এখানে ধরে, যেহেতু খেলায় বিঘ্ন ঘটতেছিল সবাই মিলে ওখানে চলে গেছে, প্রায় 150-200 পোলাপান। এখন এই কারণে তাকে কি করা হয়, ওখান থেকে সেভ করে যে তাকে গেস্ট রুমে নেওয়া হয়, মেন বিল্ডিং এর গেস্ট রুমে। গণপিটুনি থেকে বাঁচাতে একদল শিক্ষার্থী তোফাজ্জলকে মুসলিম হক হলের অতিথি কক্ষে নিয়ে আসলে সেখানেও চলে বেধড়ক মারধর। এক পর্যায়ে রাতের খাবার খাওয়াতে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়, তবে খাবার শেষে এক্সটেনশন হলের অতিথি কক্ষে নিয়ে আরেক দফা মারধর করা হয়। এটাকে অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চোর সন্দেহে শিক্ষার্থী কর্তৃক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেন আরেক দল শিক্ষার্থী। নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত মব জাস্টিসের প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলে তাকে মারা যাবে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। গণপিটুনিতে নিহতের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন তারা। এদিকে ক্যাম্পাস প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা হয়েছে। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এই ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এই দিকে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগরী এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত এরা, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।